দেখো আমাদের লোকের দরকার ছিল না, কিন্তু তোমার বাবা আমার হাত পা ধরে কান্নাকাটি করছিল, শুধুমাত্র সেই জন্য তোমাকে এই কাজটা দিলাম। একদম স্যার। যদি কোনো রকম কোনো গন্ডগোল ঘটিয়েছো তাহলে একেবারে সেটা ভাঙা লাথি মেরে কাজ থেকে বার করে দেবো, মনে থাকে যেন ব্যাপারটা। কোনো গন্ডগোল হবে না স্যার, আপনি সম্পূর্ণ নিশ্চিন্তে থাকতে পারেন, কারণ এর আগে এই ডেলিভারি বয়ের কাজ আমি প্রচুর করেছি, প্রচুর এক্সপিরিয়েন্স আছে আমার কাছে। ট্রাস্ট মাই সেলফ। ঠিক আছে, যা। ওকে স্যার। চল। এই ভাঙা চোরা মোটরসাইকেলে ডেলিভারি করি আমি সকাল বিকালে, পাইলে টাকা আজ দুপুরে খাবো বাংলা। হ্যালো, আরে মশাই আপনি কোথায় আছেন? 1 ঘন্টা ধরে রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, আমাদের কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই? কি হাঁকছিলেন? মানে যত হাঁকা কি আপনাদের ডেলিভারি আসলেই পায়? তার আগে কি বাল ছিটতেছিলেন? তাড়াতাড়ি আসুন, যত সব আদগিরি লোক। এই যে দাদা, কি চাই? একটা পার্সেল ছিল। পার্সেল ছিল মানে? আমাকে দেখে কি আপনার ডেলিভারি বয় মনে হচ্ছে? হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে। সে তো মনে হবেই, কারণ আমি সত্যিই ডেলিভারি বয়। কি অর্ডার ছিল বলুন? নুন, লঙ্কা, আদা, রসুন, ধনে পাতা, হলে পাতা, গোলমরিচ, কোনটা? আরে বাবা, ফ্লিপকার্টে এইসব অর্ডার কে দেয়? অর্ডার কে দেয় সেটা আলাদা কথা, কিন্তু ইউ টেক এ বাই মিস্টেক। এটা ফ্লিপকার্ট নয় দাদা, শাটার কার্ড। এখানে দাদুর বিসি থেকে ফুলকলুসি এভরিথিং ইজ অ্যাভেলেবেল। সবাই না থাকুক, কখনো টাকা থাকলে অর্ডার দিয়ে দেখবেন, তারপর নেক্সট দিন আপনার বাড়ির সামনে আমাকে পাইবেন। বাজে কথা না বলে আমার পার্সেলটা দিন তো। কি নামে অর্ডার ছিল বলুন? শেফালি মজুমদার। আপনার নাম শেফালি মজুমদার? আরে বাবা, আমার নাম শেফালি মজুমদার হতে যাবে কেন? আমার বউর নাম শেফালি মজুমদার। ও, দ্যাটস অসাম। Wait a minute, don't touch finish, big dog stepper, underground method. বড় ডেলিভারি বয় নাকি সিঙ্গার? ফোনে ওটিপি আছে, কোডটা বলুন। 9874। 9874। ওকে, যান। আরে বাবা, যাবো মানে কি? পার্সেলটা দিন। কার পার্সেল? কিসের পার্সেল? কিসের পার্সেল আবার? তোমার হাতে যেটা রয়েছে ওটা তো আমি অর্ডার করেছিলাম। ও, এটা আপনার পার্সেল? তাহলে আমাকে দিয়ে রেখেছেন কেন? ধরুন। আশ্চর্য। কত হলো? আপনার হয়েছে 642 টাকা। 642 টাকা মানে? ফোনে তো 399 টাকা লেখা ছিল। আপনি ফোনের কথা বিশ্বাস করবেন নাকি সামনে একটা সৎ সত্যবাদী মহাপুরুষ বীর পুরুষদের আইডল মানে আমার কথা বিশ্বাস করবেন? ফোনের কথা। আবার ফোনের চক্করে পড়ে। আরে বাবা, আপনি এই যুগের মানুষ হয়েও পূর্ব যুগের লোকের মতো কথা বলছেন। আপনি জানেন না ইদানিং ফোনে কত ফ্রড বেরিয়ে গেছে? সেই জন্যই তো কোম্পানি আমাকে নিজে আপনাদের সঠিক দামটা বলার জন্য পাঠিয়েছে, যাতে আপনারা না ঠকেন। এখন তাড়াতাড়ি 642 টাকাটা দিন, আমার আবার অন্য জায়গায় ডেলিভারি দিতে যেতে হবে। আর 50 টাকা দিন। আবার কিসের 50 টাকা? 642 টাকাই তো দিলাম। বারে, ডেলিভারি চার্জটা দেবেন না? ডেলিভারি চার্জ দেবো মানে? ফোনে তো ফ্রি ডেলিভারি লেখা ছিল। আবার ফোনের কথা বিশ্বাস করে। আরে বাবা, আপনি ফোনের কথা বিশ্বাস করবেন না, দিনে দুপুরে ঠকে যাবেন। ওখানে মাঝে মধ্যে একটু দামে প্রবলেম হয়, সেই জন্যই তো কোম্পানি নিজে আমাকে আপনাদের সঠিক দামটা বলার জন্য পাঠিয়েছে, যাতে আপনারা না ঠকেন। এখন দিন 50 টাকা। বুঝলেন না? বুঝলেন না তো? আমি বলছি যে আপনি আমাকে 50 টাকা দিন, আর বিশ্বাস করুন আমাকে, আমি আপনাকে ঠকাচ্ছি না। ট্রাস্ট মাই সেলফ। আর তাছাড়া আমি তো 50 টাকা নিয়ে পালিয়ে যাচ্ছি না, আমি তো এই রাস্তা দিয়ে যেতে আসতে থাকবো, কারণ আমি ডেলিভারি বয়, আমি এই রাস্তা দিয়ে যাবো। ঠিক আছে, 50 টাকা দিন। এই যে দাদা, 1 মিনিট। বলছি, মলাই বলে একটা ছেলের পার্সেল ছিল, ওর বাড়িটা কোথায় বলতে পারবেন? ওই তো পূর্বপাড়ায় গেলে পেয়ে যাবেন। ও, থ্যাংক ইউ। এনজয় ইওর ডে। বি সেফ, বি সেফ। বলছি দাদা, পূর্ব পাড়াটা কোন দিকে বলতে পারবেন? পূর্ব পাড়ায় যাবেন তো? হ্যাঁ, পূর্ব পাড়াটা বলাইদার বাড়ির ওখানে গেলেই পেয়ে যাবেন। একদম সিধা চলে যাও, সিধা যায় বাইরে কেটে চলে যাবে। ঠিক আছে?
দাদা একটু এদিকে শুনবেন? অফকোর্স, বলুন। বলছি আমি পিক আপটা মোড়াচ্ছি, আপনি একটু স্টার্ট দিয়ে দিন। এই যে দাদা, বলছি বলাইদার বাড়িটা কোথায় বলতে পারবেন? কার বলাইদার বাড়ির কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, বলাইদার বাড়ি। বলাইদার বাড়ি তো পুরো পাড়ায়, যান সামনে গেলে পেয়ে যাবেন। হ্যাঁ, বলাইদার বাড়ি পূর্ব ভাড়ায় মানে? কিন্তু সে পূর্ব ভাড়াটা কোন দিকে? আরে যান যান সামনে গেলেই পেয়ে যাবেন। এখন কাজ করছি, অত কথা বলার সময় নেই। কিছু বলবেন নাকি? হ্যাঁ রে ভাই, বলছি পূর্ব ভাড়াটা কোন দিকে রে? পূর্ব পাড়া তো বলাইদার বাড়ির ওখানে। আরে বাড়া, কি বলের কনফিউশন! পূর্ব ভাড়া বলাইদার বাড়ির ওখানে, বলাইদার বাড়ি পূর্ব ভাড়ায়। এই করতে করতেই পাগলা সুদা হয়ে গেলাম। তোরা কি সঠিক ঠিকানা কেউ জানিস না? তুমি কোথায় যাবা সেটা তো বলবা। আমি যাব মলাই বলে একটা ছেলের বাড়ি পার্সেল দিতে। ওর বাড়ি নাকি পূর্ব ভাড়ায়। একজনকে বললাম পূর্ব ভাড়া কোথায়, বলে বলাইদার বাড়ির ওখানে। আর একজনকে বললাম বলাইদার বাড়ি কোথায়, বলে পূর্ব ভাড়ায়। সে কো এই করতে করতেই দিন পেরিয়ে গেল। পার্সেলটা দেবো কখন শুনি? দেখো, আমি তোমাকে সঠিক ঠিকানা বলে দিচ্ছি। এই রাস্তা দিয়ে সোজা চলে যাও। যেতে যেতে কারোর কাছে শুনে নিও বলাইদার বাড়ির কথা। ওখানে গেলেই তুমি সবকিছু পেয়ে যাবে। সে আমি যাচ্ছি, কিন্তু তুই এখানেই দাঁড়িয়ে থাকিস। তোর বলা অ্যাড্রেস যদি ভুল হয়, তারপর তোর সেটা আমি ভাঙতেছি। বলছি বলাইদার বাড়িটা কোথায় বলতে পারবেন? আমি বলাইদা। কি হয়েছে, কি সমস্যা? মাল লাগবে? মাল মানে? মাল মানে তো ঠাম্মার বাল। মাল মানে কি বুঝতে পারছো না? নটাঙ্কি মারাও, লাগলে বলো, না লাগলে হাওয়া পাতলা কর। আরে দাদা দাদা শোনো, আসলে আমার তোমার সাথে কোনো কাজ নেই। বলছি মলাইকে চেনো? ওর একটা পার্সেল ছিল আমার কাছে। ওসব মলার খবর বলাই রাখে না। মাল লাগলে বল, আর না লাগলে ফোট। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? মালটাকে ফোন কর। আরে ফোন তো 8-10 বার করলাম, শুধু বলে রাস্তায় আছি রাস্তায় আছি। কে জানে কোন রাস্তা দিয়ে গান মেরে বেড়াচ্ছে। You Molai, ইয়েস। it would be helpful if you could tell us what you ordered. হ্যাঁ? Oh shit, অশিক্ষিত uncultural person. I say it would be helpful if you could tell us what you ordered. সোরের বাসা, তুই বাংলা ভাষায় কথা বল। এমনিতে আধা ঘন্টা দাঁড় করিয়ে মাথা গরম করে দিয়েছিস। এখন উলফাল না বকে পার্সেলটা বের কর। আরে কালুয়া ব্রো, তুই রেগে যাচ্ছিস কেন? যাচ্ছিল, এখনই পার্সেল দেবো, পে করবি বিল। অর্ডারটা কি দিয়েছিলি? অর্ডার কি দিয়েছিলাম সেটা তোর জেনে কোনো লাভ নাই। তুই পার্সেলটা বের কর। ঠিকই বলেছিস রে ভাই, আমি তো সামান্য একটা ডেলিভারি বয়। আমার কারো পার্সোনাল অর্ডার নিয়ে কথা বলাটা উচিত হয়নি। তুই চিন্তা করিস না, আমি এখনই তোর পার্সেলটা দিচ্ছি। এ কি, তুমি প্যাকেটটা ছিঁড়ে ফেললে কেন? শালা আমার প্রথমেই সন্দেহ হয়েছিল লুকোই লুকোই ফেয়ার এন্ড লাভলি অর্ডার করা। শোনা আমার ভরসা হবে, কিন্তু তুই চাপ নিস না। তোর এই কালা কুত্তার বোধের মতো মুখে ফেয়ার এন্ড লাভলি লাগালে সেটা নিজেই কালা হয়ে যাবে, কিন্তু তুই পরিষ্কার হবি না। আরে ভাই, তুমি কেন শুধু শুধু ওকে অপমান করছো? পার্সেলটা দিয়ে চলে যাও না। আরে ম্যাডাম, বোঝান আপনার ভাইকে, কাক ফেয়ার এন্ড লাভলি মাখালে কখনো ময়ূর হবে না। ও হ্যালো, দিস ইজ নট মাই ভাই, ওকে? দিস ইজ মাই বয়ফ্রেন্ড। What the fuck? আরে ম্যাডাম, আপনি কি বলছেন? এই কালা কুত্তার গুয়ের মতো মালটা আপনার বয়ফ্রেন্ড? আমার মনে হয় কি এর কালা চামড়া আপনার উপর কালা জাদু করে ফেলেছি। আপনি একটা কাজ করুন, একে ছেড়ে দিয়ে আমার সাথে চলুন, দুইজনে শান্তিপূর্ণভাবে সংসার করব। এই সংসার সুখ কি হবে রমণীর গুণে। আই লাভ ইউ। পার্সেল 110 টাকা।
আয় আয়, অর্ডার চলে এসে মনে আছে। এই ডিস্টেন্স দূর থেকে, একদম কাছে আসবেন না। কি অর্ডার করেছিলেন বলুন? 5 টাকার সানরাইজ গুঁড়ো গরম মশলা। আরে আজব তো বাড়া, অনলাইনে 5 টাকার গরম মশলা কে অর্ডার করে? ওটা তো তুমি দোকান থেকেও কিনতে পারতে। না মানে অনলাইনে পুজোর অফার চলছিল তো, তাই ভাবলাম 1 টাকা কিনে রাখি। আপনার মতো পাগল চুদা লোক আমি পৃথিবীতে দুটো দেখি নাই। মানুষ অনলাইনে ফোন অর্ডার করে, টিভি অর্ডার করে, ল্যাপটপ অর্ডার করে, আর আপনি করেছেন 5 টাকার সানরাইজ গুঁড়ো গরম মশলা। তার উপর দুইজন এমন লাফালাফি করছেন, মনে হচ্ছে দাদুর হারানো বিচিটা খুঁজে পেয়েছেন। আসলে আমাদের বাজেট অনেক কম, তাই আমরা অত দামি জিনিস কিনতে পারি না। সে কিনতে পারেন না সেটা আলাদা কথা, কিন্তু গরম মশলাটা তো আপনি দোকানে গেলেও পেয়ে যেতেন। বালছিরে অনলাইনে অর্ডার করার কি দরকার? এরপর তো বিড়ির প্যাকেট, খৈটির প্যাকেট দিতেও আপনাদের কাছে আসতে হবে। না না, ওটা আমরা দোকান থেকেই কিনে খাবো, সেটা নিয়ে তোমার কোনো চাপ নেই। তুমি এখন আমাদের গরম মশলাটা দাও, বাড়িতে আবার রান্না ফেলে রেখে এসেছি। বাবা, এর মধ্যে আবার রান্নাও বসানি হয়ে গেছে। তোমাদের তো আমেরিকান গুড ট্যালেন্টে পাঠানো উচিত। এই নিন ধরুন, আর ফোনে একটা ওটিপি গেছে, ওটা বলুন। কি গেছে? ওটিপি। ওটিভি মানে? এ তো মহা মুশকিল বাড়া, ওটিপি মানে বোঝে না। তা বোঝেন না যখন, তাহলে পোত পাকামি করে অনলাইনে অর্ডার কেন দিয়েছিলেন? ওটিপি মানে হচ্ছে আপনার ফোনে একটা 4 অক্ষরের কোড গেছে, ওটা আমাকে বলুন। কোড মানে? কোড মানে তো ঠাম্মার কালাফুত। কি অশিক্ষিত মূর্খ নন এডুকেট মালের পাল্লাই ফললাম রে বাবা। কোড মানে কি, ওটিপি মানে কি, কিছুই বোঝে না। শুনুন, আমি বলছি যে আপনার ফোনে একটা 4 নাম্বারের অক্ষর গেছে, ওটা আমাকে বলুন। ও এইবার বুঝলাম। হ্যাঁ বুঝেছেন তো কি বললাম? বুঝবো না মানে? আমরা কি বাবু অশিক্ষিত নাকি? আমার মোবাইল নাম্বার চাচ্ছ তো? আরে বাড়া, আপনার মোবাইল নাম্বার নিয়ে কি করব আমি? আপনার ফোনে একটা 4 অক্ষরের কোড, ডিজিট, ওটিপি সংখ্যা গেছে, ওটা আমাকে বলুন। না পারলে ফোনটা আমাকে দিন, আমি নিজেই করে নিচ্ছি। বলছিলাম যে ফোনটা বাড়িতে ফেলে রেখে এসেছি। ও, খুব ভালো কাজ করেছেন। তাহলে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছেন? বাড়ি থেকে ফোনটা নিয়ে আসুন, যান। ঠিক আছে যাচ্ছি। এই চল রে পাগলা। আবার দুইজন কেন যাচ্ছেন? যে কোনো একজন গেলেই তো হয়। না মানে আমরা ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু তো, তাই যেখানে যাই একসাথে যাই। একসাথে কি হাঁটতেও যান? হ্যাঁ। সে একসাথে যেখানে যান, কিন্তু এখন একসাথে গেলে হবে না। একজন বাড়ি থেকে ফোনটা নিয়ে আসুন, আর একজন এখানে দাঁড়িয়ে থাকুন। না, এটা আমরা করতে পারবো না। কেন করতে পারবা না? পদে ব্যথা করে। আসলে আমরা একটা প্রতিশ্রুতি করেছি যে জীবনে যেখানে যাব একসাথে যাব। আবার প্রতিশ্রুতি ঠাপাইছে। তোদের যা অবস্থা দেখে মনে হচ্ছে তো ফুল সজ্জাও একসাথে করবি। না না, আমরা কোনোদিন বিয়েই করব না। কেন? আরে বিয়ে করলে আমাকে দুজনে বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে না। আরে লেওড়া, শোন ভাই, তোরা দুজন যদি একসাথে যাস, তাহলে গরম মশলাটা আমার কাছে দিয়ে যা। না না, গরম মশলা দিলে হবে না, ওইদিকে আবার রান্না বসিয়ে রেখে এসেছি। রান্না বসিয়ে রেখে এসেছো, সেটা কি আমার ভুল? আমি বাপু তোমাকে গরম মশলা নিয়ে যেতে দেব না। এ কি, টাকা না দিয়ে প্যাকেট ছিঁচ্ছিস কেন? আরে আরে, এটা কি করলি বলতা তোদের দল? আমি চোখ দেখতে পাচ্ছি না, আমার চোখ জ্বালা করছে। আরে বাড়া, আমার বাইক নিয়ে কোথায় যাচ্ছিস? আরে আরে বাড়া, সব কিছু নিয়ে পালিয়ে যাচ্ছে। এবার আমার চাকরিটার কি হবে? ও স্যার, বিশ্বাস করুন, আমার চোখে ওরা গরম মশলা দিয়ে সব জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে। চোখে গরম মশলা দিয়ে পালিয়ে গেছে? লেওড়া, ডপ মারার জায়গা পাচ্ছ না? হ্যাঁ, ও স্যার, আমি ঢপ মারছি না, আপনি প্লিজ আমাকে বিশ্বাস করুন। বিশ্বাস তোর গুদে। এই বড় বাবু, একে নিয়ে যান আমার সামনে থেকে। কাল বছরে কে তেরে বিশ্বাস में थाना में दिखाता है मादर चोद। ও স্যার, আমি যাব না, আপনি আমাকে মারবেন। हम किसी को नहीं मारते हैं, हम सिर्फ प्रसाद देते हैं। चल बैंक के लौड़े।